হঠাৎ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে, মূসা তোমার হাতের মধ্যে যেই লাঠিটা আছে না মূসা, এই লাঠি দিয়া তোমার সামনে যেই পাথরটা আছে পাথরের মধ্যে একটা আঘাত করো। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে একটা আঘাত করলেন। এটা দোস্ত ওলামা একরাম ইস্তেজা আছেন, ওলামা একরাম সাক্ষী। পাথরের মধ্যে যখন আঘাত করলেন ওই পাথরের ভিতরে আরেকটা পাথর দেখা যায়। মূসা নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মূসা এই পাথরের মধ্যে আরেকটা আঘাত করো। মূসা নবী দ্বিতীয় পাথরের মধ্যে আবার আঘাত করলেন। দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করার পর দ্বিতীয় পাথরের ভিতরে দেখে আরেকটা পাথর দেখা যায়। কয়টা পাথর হইল? যেটা বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার দিলের কানটা লাগান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় পাথরের মধ্যে আবার আঘাত করলেন। তাফসীর ওয়ালা তাফসীরের কিতাবের মধ্যে লেখেন তিনটা পাথরের ভিতরে মূসা নবী যখন আঘাত করলেন, তিনটা পাথরের ভিতরে মূসা নবী তাকাই দেখে একটা ছিদ্র ছিল না, কিন্তু তিনটা পাথরের ভিতরে একটা পোকা চিবায়া চিবায়া সবুজ গাছ বক্ষণ করতেছে। মৌলা মেরা আকা মেরা রহমত কা নবী है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, शहंशाह मक्का का है, शहंशाह मदीना है, शहंशाह मक्का का है, शहंशाह मदीना है। अल्लाह नबी सुबहान मन यरानी व यस्मउ कलामी व यरजुकनी वला यंसानी। अल्लाहु अकबर। दर्द नहीं दुनिया में मुसलमान किसी से, दर्द नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई दौलत ईमान नबी से, जब मिल गई दौलत ईमान नबी से। अल्लाह पूशीद की काफिर के नजर से मलकुल मौत, पूशीद की काफिर के नजर से मलकुल मौत, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। कोनो माध्यम ছাড়া আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা টাইম টু টাইম খাবার পৌঁছাইতে পারেন। তো আমি যে আল্লাহ তাআলার আদেশ করার কারণে তোর পাহাড়ে আসছি, আমার স্ত্রীকে হেফাজতে রাখতে পারেন যিনি, চিল্লায়া বলেন তিনি কে? আয়েশা হে তো মশহুদ, আয়েশা হে তো মশহুদ জাকির বাতিন হে তু, আয়েশা হে তো মশহুদ জাকির বাতিন হে তু, जर्रा जर्रा दुखरा का है तेरा पाबंदे कदो, जर्रा जर्रा दुखरा का है तेरा पाबंदे कदो। तारा তিনটা পাথরের ভিতরে পোকাকে রিজিক খাওয়াইতে পারেন সেই আল্লাহ তাআলা আমাদের কোনো মাধ্যম ছাড়া আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারেন কি পারেন না? চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারেন কিনা? যারা বলেন পারেন কিনা? मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, शहंशाह मक्का का है, शहंशाह मदीना है, शहंशाह मक्का का है, शहंशाह नवाजिर আমার ঈমান যেহেতু তোমার সাথে আর আমার সাথে কবরের জিন্দেগিতে যাবে বাজান। দোস্ত এই জন্য ঈমানটা আল্লাহ বলে দিবেন তোমার সাথে, যেহেতু তোমার ঈমান কবরের জিন্দেগিতে যাবে, এই জন্য ঈমানটাকে সুন্দর করে সাজাও, ঈমানটা সাহাবীদের নমুনা দিয়া সাজাও।
রাসূলের সাহাবীরা যেইভাবে ঈমান আনছে ওইভাবে সাজাও। এক যারা পরিমাণ তিল পরিমাণ কোনো সন্দেহ নাই, যারা পরিমাণ তিল পরিমাণ কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহ বলছে তো মানছি, বাস, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, ঈমানকে ঈমানের মতো সাজাও। সাহাবায়ে কিরামকে যখন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ঈমানের বয়ান করতেন, সাহাবায়ে কিরামকে যখন রাসূল ঈমানের বয়ান করতেন, তো ঈমান কে তারা এমন ভাবে বানাইছেন, এমন ভাবে ঈমানের মালা গলায় পরছেন যে ঈমানের মালা এমন ভাবে পরছেন, নিজের জীবন দিতে রাজি, বাড়ি ছাড়তে রাজি, ঘর ছাড়তে রাজি, সন্তান ছাড়তে রাজি, সম্পদ ছাড়তে রাজি, বিবি ছাড়তে রাজি, গলায় চুরি আসবে সাহাবায়ে কিরাম বলেন তারপরে ঈমান ছাড়তে রাজি না। জান, জীবন দিতে রাজি, বিবি ছাড়তে রাজি, ঘর ছাড়তে রাজি, সব ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। আর আপনার আর ঈমানের অবস্থা, আল্লাহ বলেন এক যারা পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ বলছে তো মানছি। এমন ঈমান আমাদের আসেনি বাজান? এক মাস মালিকের দোকানে কাজ করলে বেতন পাওয়া যাবে, সকালবেলা অটো নিয়ে বের হইলে, মিশুক নিয়ে বের হইলে টাকা ইনকাম করা যাবে। এটার প্রতি আমাদের যতটুকু বিশ্বাস আর আস্থা আছে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হবে, এটার প্রতি এত আস্থা নেই। কথা বলেন বাজান? এক মাস চাকরি করলে বেতন পাওয়া যাবে, এটার প্রতি যেই বিশ্বাস, সকালবেলা মিশুক নিয়ে বের হইলে সংসার চলবে, এটার প্রতি যত বিশ্বাস, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে যেতে হবে, এটার প্রতি অত বিশ্বাস আমাদের মুসলমানের নাই। কি বাজান, ঠিক কিনা? আল্লাহ বলে এই ধরনের ঈমান আনলে চলবে না। কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আল্লাহ বলছে তো মানছি। যেহেতু ঈমান আমার, কোথায় যাবে আমার সাথে? ঈমান কোথায় যাবে? কোনো সন্দেহ নাই। এই জন্য বন্ধু, ঈমানের ভিতরে কোনো সন্দেহ রাখা যাবে না। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে কবীরের মধ্যে তাফসীর একটা ঘটনা নিয়ে আসছেন। তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন। তাফসীরে রূহুল মাআনির মধ্যে মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহর থেকে যখন নিজ এলাকা মিশরের দিকে রওনা দিয়েছেন বাজার, দোস্ত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদিয়ান শহর থেকে নিজ এলাকার দিকে রওনা দিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বড় ভাই উপরে আছেন, মুফতি সাহেব হুজুর আছেন, আসেন হুজুর আসেন। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদিয়ান শহর থেকে নিজ এলাকা মিশরের দিকে রওনা দিয়েছেন বাজান, পথের মাঝখানে আয়েশা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর প্রসব ব্যথা উঠা গেছে। তার স্ত্রীর সন্তান সম্ভাবনা ছিলেন, সন্তান হবে হবে বাপ। বাজারের দিকে তাকান, বড় জান্নাওয়ালা মজমা মুফতি সাহেব হুজুররা চলে আসতেছেন, আলহামদুলিল্লাহ, বড় বরকতময়। এখনো যারা এদিকে ঘোরাফেরা করতেছেন বাজার, দ্রুত চলে আসেন। আমি এটা ভালো করে জানি, আপনাদেরকে বোঝানোর যোগ্যতা আর ক্ষমতা আমার নাই, কিন্তু আপনাদের বোঝার যোগ্যতা যে বেশি, এটা জানিয়েই জায়গায় বসছি আমি। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদিয়ান শহর থেকে রওনা দিলেন, তার স্ত্রীর রাস্তার মাঝখানে আয়েশা, তার স্ত্রীর প্রসব বেদনা উঠে গেল, সন্তান ডেলিভারির সময় হয়ে গেল।
দোস্ত ঠিক সেই সময় তুর পাহাড়ের কাছাকাছি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বললেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রাখলেন, মুসা তুমি তুর পাহাড়ের উপরে আসো, তোমাকে আমি আল্লাহ নবুয়তি দান করব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। দোস্ত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের উপরে উঠলেন। তুর পাহাড়ের উপর ওঠার পর মুসা নবীকে আল্লাহ তাআলা নবুয়তি দান করলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়তি দান করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়তি দান করলেন। দোস্ত তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসির ইকরাম তাফসীর ওয়ালারা লেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কথা সে ভুলে গেছে। মনে আছে নি? স্ত্রী ডেলিভারির সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে নবুয়তি দান করলেন, দোস্ত হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে, মুসা তোমার হাতের মধ্যে যেই লাঠিটা আছে না মুসা, এই লাঠি দিয়া তোমার সামনে যেই পাথরটা আছে পাথরের মধ্যে একটা আঘাত করো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে একটা আঘাত করলেন। আরে দোস্ত ওলামা একরাম স্টেজে আছেন, ওলামা একরাম সাক্ষী। পাথরের মধ্যে যখন আঘাত করলেন, ওই পাথরের ভিতরে আরেকটা পাথর দেখা যায়। মুসা নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা এই পাথরের মধ্যে আরেকটা আঘাত করো। মুসা নবী দ্বিতীয় পাথরের মধ্যে আবার আঘাত করলেন। দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করার পর দ্বিতীয় পাথরের ভিতরে দেখে আরেকটা পাথর দেখা যায়। কয়টা পাথর হইল? যেটা বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, দিলের কানটা লাগান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় পাথরের মধ্যে আবার আঘাত করলেন। তাফসীর ওয়ালা তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, তিনটা পাথরের ভিতরে মুসা নবী যখন আঘাত করলেন, তিনটা পাথরের ভিতরে মুসা নবী তাকাই দেখে একটা ছিদ্র ছিল না, কিন্তু তিনটা পাথরের ভিতরে একটা পোকা চিবায়া চিবায়া সবুজ গাছ বক্ষণ করতেছে। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, शाहिन शाह मक्का है, शाहिन शाह मदीना है, शाहिन शाह मक्का है, शाहिन शाह मदीना है। अल्लाहु अकबर। ऐसा नसारा लम यलिद लम यूलद परवरदिगार, शान तेरी लम यलिद लम यूलद परवरदिगार, लम यकुन कुफुवन अहद बि वस्फ तेरा ऐ खुदा, लम यकुन कुफुवन अहद बि वस्फ तेरा ऐ खुदा। अल्लाहु अकबर। दोस्तों পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা পাথরের ভিতরে তাকাই দেখে একটা পোকা চিবায়া চিবায়া সবুজ ঘাস খাইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকাকে ডাক দিয়ে পোকারে, এই পাথরের ভিতরে তুমি কেমনে ঘাস খাও? পাথরের ভিতরে কোনো ছিদ্র নাই, কেমনে ঢুকলা?
কে তোমাকে পাথরের ভিতরে ঘাস খাওয়ায়? কে তোমাকে রিজিক দেয়? দোস্ত আল্লাহু আকবার, মুসলমান বাজান দিলের কান্ত লাগান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলার পর পোকার জবানটাকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। ছোট্ট পোকার জবানটা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। পোকা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে মুসা নবী, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। আল্লাহু আকবার। दर्द नहीं दुनिया में मुसलमान किसी से, दर्द नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई दौलत ईमान नबी से, जब मिल गई दौलत ईमान नबी से। अल्लाहु अकबर। दोस्तों পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর পোকাটা ডাক দিয়ে কয়, নবী মুসা, আমার যখন রিজিকের প্রয়োজন হয় সাথে সাথে এই তিনটা পাথরের ভিতরে আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা সময় মতো আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন। पोशीदा की काफिर के नजर से मलकुल मौत, पोशीदा की काफिर के नजर से मलकुल मौत, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। अलैसा मिनकुम रजुलुर रशीद। ए दुनियार मानुष, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পোকার এই কথাটা শুনছেন যে তিনটা পাথরের ভিতরে একটাও ছিদ্র নাই, এই পাথরের ভিতরে আল্লাহ তাআলা সবুজ ঘাস প্রত্যেক দিন যখন এই পোকার রিজিকের প্রয়োজন হয়, এই পোকাকে যিনি রিজিক পৌঁছায় দেন একবার চিল্লায় বলেন তিনি কে? আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুকার পর সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুশ ফিরে আসছেন। ওই যে বিবি মনে আছে নি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হুশ ফিরে আসছে বাজান। আরে এই পোকাটাকে যদি কোনো কর্ম ছাড়া, কোনো কাজ ছাড়া, কোনো মাধ্যম ছাড়া আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা টাইম টু টাইম খাবার পৌঁছাইতে পারেন, তো আমি যে আল্লাহ তাআলার আদেশ করার কারণে তুর পাহাড়ে আসছি, আমার স্ত্রীকে হেফাজতে রাখতে পারেন যিনি, চিল্লায়া বলেন তিনি কে? আয়েশা কে তো মশহুদ, আয়েশা কে তো মশহুদ জাকির বাতিন হে তু, आयशा है तो मशहूद ज़ाहिर व बातिन है तू, जर्रा जर्रा दुखरा का है तेरा पाबंदे कदो, जर्रा जर्रा दुखरा का है तेरा पाबंदे कदो। अल्लाहु अकबर কইতেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। মুসা নবীর স্ত্রীকে হেফাজত করতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানকে এমন ভাবে আনতে হবে, ঈমান বান্দা এমন ভাবে সাজাইতে হবে সাহাবে কিরামের মতো, এক জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই, জাররা পরিমাণ কোনো সংশয় নাই, যে আল্লাহ তাআলা কোনো মাধ্যম ছাড়া, কোনো চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া, যে আল্লাহ তাআলা তিনটা পাথরের ভিতরে পোকাকে রিজিক খাওয়াইতে পারেন, সেই আল্লাহ তাআলা
আমাদের কোনো মাধ্যম ছাড়া আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারেন কি পারেন না? চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারেন কি না? জোরে বলেন পারেন কি না? मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, शाहिन शाह मकूका है, शाहिन शाह मदीना है, शाहिन शाह मकूका है, शाहिन शाह मदीना है। आरो आस्ते कोन अल्लाहु আকবার, आरो आस्ते कोन আল্লাহ। এই জন্য ঈমান বন্ধু, ঈমানকে এমন ভাবে সাজাইতে হবে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ নাই। যেহেতু আমার সাথে কবরে কি যাবে বাজান? জোরে বলেন। টাকাওয়ালা কোনোদিন টাকা নিয়ে কবরে গেছে দেখছেন নি? বাড়িওয়ালা বাড়ি নিয়া, স্বর্ণওয়ালা স্বর্ণ নিয়া, ক্ষমতাওয়ালা ক্ষমতা নিয়া। দোস্ত, এই জন্য ঈমানের মালা গলায় পরা, ঈমানকে মেহনত করে সাজানো, ঈমানের মালাকে গলায় পরা, ঈমানকে না ছাড়া ঈমানের পিছনে মেহনত করে। কারণ তোমার সাথে তো তোমার ঈমান কবরে যাবে, তা কেন তুমি ঈমান বানাইবা না? বলো না বাপ, তুমি কেন ঈমানের পিছনে মেহনত করবা না? এই জন্য ঈমানের পিছনে মেহনত করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন।